একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পড়ব পাশে, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পড়ব পাশে, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে। তাদের উদ্দেশ্য করে তিনি বোমা ছুড়েছিলেন সেই গাড়িটিকে উদ্দেশ্য করে, এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ায় প্রফুল্ল চাকিকে যখন ধরতে যান, তিনি আত্মহত্যা করেন এবং ক্ষুদিরামকে পরে ধরেন। ধরার পর তাকে নিয়ে গিয়ে ফাঁসির মঞ্চে যখন তাকে নিয়ে যাওয়া হয়, তিনি কিন্তু একটুকু ভয় পাননি যে আমার ফাঁসি হবে, না, তিনি ভয় পাননি। 11ই আগস্ট দিনটিতে তার ফাঁসি হয়েছিল, আর সেই দিনটিকে মাথায় রেখে আমরা আজ একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি ফাঁসি করবে ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। শিক্ষকতা করে। ধন্যবাদ সমস্ত ছাত্রদের যারা সবিনয়ে এইসব দিনগুলিকে পালন করে এবং বিভিন্ন সময় বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রতিনিয়ত পাঠদান করে তার পাঠ লাভ করে আমাদের মধ্য থেকে সুনাগরিক হিসাবে আগামী দিনে পথগণ্য হবে। আজকের দিনটি বলে নয়, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মনীষীদেরকে বিভিন্নভাবে তাদের স্মরণ করেছি, তাদের সম্বন্ধে বলেছি। এটার একটাই কারণ, আমি বা আমার সহশিক্ষক শিক্ষিকারা জানেন যে আমাদের সময় হয়তো এতটা সুন্দরভাবে মনোজ্ঞ কোনো অনুষ্ঠান দিয়ে আমরা হয়তো দেখিনি। জীবনী থেকে আমরা বিবেকানন্দকে জেনেছি তার বই পড়ে, তার যে সমস্ত বাণী ছিল সেই বাণীগুলির গভীরতা থেকে। 7 বছর বয়সে ওর মা মারা যায়। তখন থেকে দিদির বাড়িতেই ছেলেটা বড় হতে থাকে, কিন্তু ছোটবেলা থেকেই ছিল ভীষণ দুরন্ত। দুরন্ত বোঝো তো? খুব দুষ্টু, খুব ডান পেটে। আর ছিল নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। সেটা কি মানে পাড়ার সমস্ত ছেলেদেরকে নিয়ে, এই চলো এটা করতে হবে, এই যে ও সবাইকে নিয়ে একটা কাজ করাতো এবং সবাই ওর কথা মেনে চলতো। তার মানে দলের নেতা। কিন্তু ওর ছিল দারুণ সাহস। ছোটবেলা থেকেই ওরা একটা দল বানিয়েছিল। কিসের দল বানিয়েছিল জানো? তখন আমাদের দেশে ইংরেজরা শাসন করত। তোমরা জানো তো আমাদের দেশে ইংরেজরা শাসন করতেন? আর ইংরেজরা কোথাকার মানুষ? ইংল্যান্ডের মানুষ, তাই তো? ওরা আমাদের দেশে ব্যবসা করতে এসে আমাদের দেশটাকে দখল করে নিয়েছিল। ওদের কথা মতো আমাদের চলতে হয়। ওদের কথা না শুনলে ওরা আমাদের দেশের মানুষকে খুব শাস্তি দিত, খুব অত্যাচার করতো আমাদের দেশের মানুষের উপর। আমাদের দেশের মানুষকে ওরা পছন্দ করতো না। তো এবারে ওরা তো আমাদের দেশের নয়, ওরা আমাদের দেশে এসে একের পর এক আমাদের দেশের মানুষের উপরে অত্যাচার করেই যাচ্ছে।
অন্যায় অত্যাচার করছে, আমাদের দেশের মানুষের সহ্যের বাঁধ ভেঙে যায়। তখন ওরা ঠিক করে, তারা ঠিক করলো এক একজন এক এক ভাবে এই ইংরেজদের তাড়াতে গেলে কি করতে হবে তার বিরুদ্ধে মানুষের কাছে প্রচার শুরু করলো, যে কি করে আন্দোলন